বলে স্বামী আমার, আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়ে করার জন্য 4টা শর্ত দিয়েছিলেন। 3টা শর্ত আমার ভিতরে ছিল। আমি জেলের মেয়ে হওয়ার কারণে আমার চিঠিটা তিনি ছিঁড়ে ফেলেছেন, আমাকে বিয়ে করেন নাই। তারপরও মালিকের কাছে কান্না করছি আর বলছি, মালিক তুমি ইচ্ছা করলে তো সব কিছু করতে পারো রে মালিক। ও মালিক, বাদশা সুলাইমানকে তুমি আমার করে দাও গো, তুমি আমাকে বাদশা সুলাইমানের বিবি বানায়া দাও। ও মালিক, কিয়ামতের দিন জানো আমি বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমানের বিবি হয়ে উঠতে পারি গো। এই একটা আশায় আমি বাদশা সুলাইমানের বিবি হতে চাই। ও স্বামী আমার, এই কান্নাকাটি সব সময় করতাম, কিন্তু আমার দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করেন নাই, এই জন্য বাদশা সুলাইমানকে পাই নাই। এই কথাগুলা বলতেছে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে বলে? সুলাইমানের কাছেই বলতেছে, স্বামী আমার, আমার দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে নাই। বাদশা সুলাইমান এবার মনে মনে চিন্তা করে, পেঁচটা মনে হয় এই জায়গায় থেকেই লাগছে। এত বড় নেককার একটা মেয়ের চিঠিটা আমি ছিঁড়ে ফেলেছি, এই দৃশ্যটা মনে হয় আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই কারণে হয়তো আল্লাহ আমার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছেন। এবার বিবির কাছে বলতে পারে না, চিন্তা করে এবার যদি বিবিকে বলি, বিবি রে আমি হইলাম সেই সুলাইমান, বিবিও তো বিশ্বাস করবে না, কারণ আমার কাছে তো সুলাইমানি আংটি নাই, আমার কাছে তো এখন রাজত্ব নাই। বলে, বিবি তারপরে কি হয়েছে? কই তারপরে কি হইব? কিন্তু হাজারো বিপদের ভিতরে একজন সব সময় বান্দার থাকেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ বলেন, বান্দা তোর কি দরকার আমি আল্লাহর কাছে চা। দুনিয়ার মানুষের কাছে চাবি, দুনিয়ার মানুষ একবার দুইবার তিনবার চাওয়ার পরে বেজার হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে চা, আমি আল্লাহ সব দেওয়ার জন্য তৈরি আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমি আল্লাহকে ডাক দে, তোর ডাকের সাথে সাথে আমি সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেন কি দেন না? অবশ্যই দেন। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন বান্দার উপরে, যত চাবেন তত খুশি। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়ে যায়। একবার দুইবার তিনবার যত আপনজনই বলেন, দেখবেন এরপর আপনি টেলিফোন করলে টেলিফোনও ধরবে না, বলবো মনে কিছু চাওয়ার জন্য ফোন দিছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দারে তোর যদি একটা জুতার স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয় আমার কাছে চা, আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জামানায় একটা যুবতী ছিল অনেক নেককার পরহেজগার। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করবেন, প্রজাদেরকে বললেন, মন্ত্রীদেরকে বললেন, সেনাপতিদেরকে বললেন, আমি বিয়ে করব তো আমার জন্য পাত্রী দেখো। বলেন, হুজুর আপনি বিয়ে করবেন, পাত্রী দেখবো, পাত্রীর কি কি আলামত থাকতে হবে, গুণ থাকতে হবে? বলে, আমি যেই মেয়েকে বিয়ে করব তার 4টা গুণ থাকতে হবে। কয়টা গুণ জোরে বলেন? আরেকটু জোরে বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার, আমি যেই মেয়েটাকে বিয়ে করব সে দিনদার, আমানতদার, দিনদার, পর্দানিশীন হতে হবে। 2 নাম্বার, মেয়েটা আমানতদার হতে হবে। 3 নাম্বার, মেয়েটা সুন্দরী হতে হবে। 4 নাম্বার গুণ হলো মেয়েটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে হবে। বলে, 4টা গুণ যদি কোনো মেয়ের ভিতরে থাকে ওই মেয়েটাকে আমি বিয়ে করব। এই ঘোষণা যখন সারা রাজ্যে দিয়ে দিছেন, ওই জামানায় একজন জেলে ছিলেন, জেলে মাছ ধরার জন্য নদীর পাড়ে গেছেন, যাওয়ার পরে এই ঘোষণা শুনছেন। শোনার পরে মনে মনে চিন্তা করে, আহারে আমার যে মেয়েটা আছে, আমার মেয়েটার ভিতরে 3টা গুণ আছে, কিন্তু আমার মেয়েটা, আমি জেলে হওয়ার কারণে আমার মেয়েটাকে তো বাদশা সুলাইমান বিয়ে করবে না। মনে খুব আশা, মালিক আজকে যদি আমি জেলে না হতাম তাহলে আমার মেয়েটাকে বাদশা সুলাইমান বিয়ে করতেন। আজকে আমার জন্য আমার মেয়েটা বাদশা সুলাইমানের বিবি হতে পারলো না। আল্লাহ, আমিও তো মনে মনে চাই বাদশা সুলাইমানের মতো মানুষের শ্বশুর হতে, একটাই কারণ, দুনিয়ার কোনো কারণে না, কিয়ামতের দিন যেন আমি
পয়গম্বর সুলাইমানের শ্বশুর হিসেবে আল্লাহর সামনে দাঁড়াইতে পারি? এই কথা চিন্তা করে বাসায় গিয়া বিবিকে বলতেছেন, বিবি রে, বাদশাহ সুলাইমান তো ঘোষণা দিচ্ছেন এমন একটা মেয়ে বিয়ে করবেন যার ভিতরে 4টা গুণ আছে। বিবি বলে 4টা গুণ আছে তো 4 নাম্বার যে সমস্যাটা, এটা তো আমাদের না। এখন আমাদের টাকা পয়সা না থাকলে কি করব? আমরা তো ঠেকায় পড়ে আমাদের সংসার চলে না, এই জন্যই তো আমরা মাছ ধরি। পরের দিন বিকালবেলা মা মেয়ে একসাথে গল্প করতেছেন, একজনের মাথা আরেকজনের তেল দিয়ে দিতেছেন। মা ডেকে বলে, মা রে, তোর জন্য তো ভালো একটা ছেলে পাইছিলাম, কিন্তু একটা সমস্যার কারণে তোর বিয়েটা হচ্ছে না। কি সম্বন্ধ মা? বলে, মা রে, বাদশাহ সুলাইমান বিয়ে করবেন, তবে 4টা বৈশিষ্ট্য চাইছেন, 4 নাম্বার বৈশিষ্ট্যটার কারণে তোকে আজকে তার কাছে দিতে পারছি না, সে তোকে বিয়ে করবে না। বলে, মা কি কি? বলে, 1 নাম্বার বৈশিষ্ট্য দিনদার পর্দানশীল হতে হবে, 2 নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হতে হবে, 3 নাম্বার বৈশিষ্ট্য সুন্দরী হতে হবে, 4 নাম্বার বৈশিষ্ট্য সম্ভ্রান্ত পরিবারের সন্তান হতে হবে। মারে, তুই তো জেলের সন্তান, তোকে তো বিয়ে করবে না। মেয়েটা বলে, মা এটা তো আমার কোনো দোষ না, জেলের ঘরে তো আল্লাহ আমাকে পাঠাইছে, তোমরা একটা বার প্রস্তাব দিয়ে দেখো না, যদি হয়ে যায়। মা কয়, তোর তো সাহস কম না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে চাস? সম্ভব না রে মা। বাজান মেয়েটা এবার একটা চিরকুটের ভিতরে লেখছে বাদশাহ সুলাইমানের কাছে, বাদশাহ সুলাইমান, আপনি বিয়ে করার জন্য 4টা শর্ত দিয়েছেন, 4টা শর্তের ভিতরে 3টা শর্ত আমার ভিতরে আছে, 3টা গুণ আমার মধ্যে আছে। তবে বাদশাহ সুলাইমান, আমি হইলাম একজন জেলের মেয়ে, এই জন্য আপনি আমার এই প্রস্তাবটাকে ফিরিয়ে দিয়েন না। বাজান চিঠিটা পড়ার সাথে সাথে বাদশাহ সুলাইমান ছিঁড়ে ফেলছেন। বলে, সাহস তো কম না, আমার বিবি হতে চাই জেলের মেয়ে হয়ে। বাজান এই যে এতটুকু ক্ষোভ প্রকাশ করতেন, এটা আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ওইদিকে আল্লাহর বান্দি ওই যুবতী মেয়েটা জায়নামাজ বিছায়া মালিকের কাছে কান্দে আর বলে, আসমানের মালিক, তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো। আল্লাহু আকবার জোরে বলে। ও মালিক, জেলের ঘরে তো আমি ইচ্ছা করে আসি না, তুমি তো জেলের ঘরে আমাকে পাঠাইছো মালিক। শুনলাম বাদশাহ সুলাইমান নাকি আমার চিঠিটা ছিঁড়ে ফেলেছে। ও মালিক, আমি বাদশাহ সুলাইমানের বিবি হতে চাই, দুনিয়ার কোনো কারণে নয়। বাদশাহ সুলাইমানের বিবি হতে চাই কিয়ামতের দিন যেন পয়গম্বরের স্ত্রী হিসেবে দাঁড়াইতে পারি। বাজান মেয়েটার সাথে আমার আল্লাহর সাথে অনেক সম্পর্ক, মেয়েটা অনেক দিনদার মানুষ। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিভাবে দেন দেখেন বাবা। মেয়েটা প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় মালিকের কাছে কান্দে আর বলে, মালিক, তুমি দয়া করে বাদশাহ সুলাইমানকে আমাকে দিয়ে দাও। মেয়েটা প্রত্যেক দিন কান্নাকাটি করে দোয়া করে। বাদশাহ সুলাইমানের এই বাদশাহী আসছিল একটা আংটির ভিতরে, অর্থাৎ একটা আংটি আল্লাহ তাআলা দান করছেন, সুলাইমানি আংটি। এটা হলো জান্নাতের আংটি। বলে এই আংটিটা যার কাছে থাকবে তার পিছনে আল্লাহর এই মাখলুকাত দৌড়াইতে থাকবে, তার কাছে রাজত্ব চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। বাদশাহ সুলাইমান এবার আংটিটা খুইলা তার এক কর্মীর কাছে দিয়া বলতেছে, তুমি এটা নিয়ে দাঁড়াও, আমি ওয়াশরুমে যাইতেছি। ওয়াশরুমে এটা নিয়ে যাওয়া যাবে না। একটু পরে দুষ্ট একটা জিন আয়েশা দেখছে যে আংটি সুলাইমান নবী খুলে ফেলছেন। আয়েশা বাদশাহ সুলাইমানের সুরত ধরে বলতেছে, যাও দাও আংটিটা আমার কাছে দাও। ওই লোকটা মনে করছে এটাই তো বাদশাহ সুলাইমান, দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এবার ওই দুষ্ট জিনে বলতেছে, দেখো আমি
আমার সিংহাসনে বসতেছি, তবে আমার বেশ ধরে নকল সুলাইমান আসতে পারে। এটা কি বলতেছে আসলে না নকলে? কথা বুঝে না। কে বলতেছে? নকলে বলতেছে আসলের কথা। আমার বেশ ধরে নকল একজন সুলাইমান আসতে পারে, এসে তোমার আংটি চাইতে পারে, সে নিজেকে সুলাইমান নবী দাবি করতে পারে। যদি আসে তাহলে তাকে আচ্ছা মতো ধুলাই করে দিবা। ঠিক আছে বস। এবার নকল সুলাইমান গিয়া সিংহাসনে বসছে। বসার পরে একটু পরে সুলাইমান নবী বের হয়ে আসছে, এসে বলতেছে আংটিটা দাও। আংটিটা একটু আগে নিয়ে গেলেন। ও আমাকে হুজুরে কইছে নকল সুলাইমান আসতে পারে, তাহলে আপনি মনে হয় হ্যাঁ আপনি নকল সুলাইমান, এই কথা কইয়া হের ইচ্ছা মতো পিটানি। বাজান নকল সুলাইমানের কথা শুনে এবার আসল সুলাইমানকে মারে। আল্লাহর পয়গম্বর সুলাইমান এত করে বোঝানোর চেষ্টা করে, আমি হইলাম আসল সুলাইমান, যে বসে আছে সে হলো নকল সুলাইমান। বাজান নবী সুলাইমানের কথা কেউ বিশ্বাস করে না। আচ্ছা মতো মার দিয়া অজ্ঞান করে ফেলেছে। এবার একজনে আরেকজনের সাথে পরামর্শ করে, জানে মেরে ফেলবো নাকি? বলে জানে মারার দরকার নাই, ওর শরম থাকলে জীবনে আর এখানে আসবে না। চল ওকে আমরা নদীর পাড়ে ফেলে দিয়ে আসি। আমার যুবক ভাইরা, আসল সুলাইমানকে নকল সুলাইমানের কথা শুনিয়া কাঁধে করে নিয়ে নদীর ঘাটে নিয়ে ফেলে দিয়েছে। আর ওই যে জেলে যেই ঘোষণা শুনছিল, ওই যে যুবতীর বাবা ওই জেলে মাছ ধরার জন্য আসছে। বাবা মাছ ধরতে এসে দেখে সুন্দর সুদর্শন একটা যুবক পড়ে আছে। মাথায় পানি দিল, চেহারায় পানি দিল, জ্ঞান ফিরে আসছে। তাকায় বলে আমি কোথায় আছি? বলে বাবা তুমি নিরাপদে আছো, তুমি কোনো টেনশন করো না, তোমার অনেক রেস্টের দরকার, চলো তুমি আমার বাড়িতে চলো। বাড়িতে নেওয়ার পর সুলাইমান আলাইহিস সালামকে সেবা যত্ন করে যখন মোটামুটি জ্ঞান ফেরাইছেন, সুলাইমান নবীকে জিজ্ঞেস করেন বাবা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার পরিচয়টা কি একটু দেওয়া যাবে নি? সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, যদি আসল পরিচয় দেই তাহলে চাচাই আমাকে পিটাইতে পারে, বিশ্বাস তো করবে না। সুলাইমান নবী বলে আমাকে একটু সময় দেন, আস্তে আস্তে সব বলবো। আমাকে কারা যেন মেরে ওখানে ফেলে রেখেছে। এবার বলে বাবা ঠিক আছে আমার বাড়িতে থাকো, তো আমি তো গরিব মানুষ, আমার বাড়িতে তো মাগনা মাগনা খাইতে পারবা না। আমার বাড়িতে যদি তুমি থাকতে চাও গো, তাহলে তোমার আমার সাথে কিন্তু মাছ ধরতে যেতে হবে। আল্লাহু আকবার জোরে বলেন। সুলাইমান নবী এবার মনে মনে চিন্তা করে, আহারে মালিক রে, কোথায় ছিলাম কোথায় আসলাম, ছিলাম বাদশাহ, আজকে নাকি জেলের সাথে আমার মাছ ধরতে হবে। আল্লাহ তোমার নীলা খেলা কেউ তো বুঝে না। আল্লাহ তোমার নীলা খেলা কেউ তো বুঝে না। আল্লাহ তোমার নীলা খেলা বুঝে আসে না। বাজান বাদশাহ সুলাইমান এবার মনে মনে চিন্তা করি, আমি যদি বলি না আমি মাছ ধরতে যাব না, চাচাই তো আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এবার সুলাইমান নবী আলাইহিস সালাম ডেকে বলেন চাচাজি, আল্লাহু আকবার বলেন, চাচাজি গো, আপনি যেই কথা বলবেন সেই কথা মানার জন্য আমি তৈরি রয়েছি। ঠিক আছে চলেন আপনার সাথে আমি মাছ ধরতে যাই। বাজান সুলাইমান নবী এবার জেলের সাথে মাছ ধরতে যায়। দেখে অন্যান্য দিন মাছ যা পায় আজকে দেখা যায় আরো কয়েকশো গুণ বেশি পেয়েছে। বিবির কাছে আইসা বলে, বিবি রে এ তো পুলা না আগুনের গুলা পাইছি। কয় কে? কয় এতদিন মাঝে মাঝে মাছই পাইতাম না, খালি আসতাম, খালই নিয়ে যাইতাম, ব্যাগ নিয়ে যাইতাম, মাছ পাইতাম না। বলে আজকে এই ছেলেটাকে নেওয়ার পরে দেখি মাছ আগের চাইতে আরো কয়েকশো গুণ বেশি পেয়েছি। আর সুবহানাল্লাহ জোরে বলেন না। বিবি রে এটা বরকতি পোলা, এটা তো সাধারণ পোলা না। কই কও কি? তাহলে এই পোলাটা জানে না যায়, আমাদের বাড়িতে রেখে দাও। হ যাইব না।
বাজান প্রত্যেক দিন সুলাইমান নবীকে নিয়ে মাছ ধরতে যায়, প্রত্যেক দিন কয়েকশো গুণ মাছ বেশি পায়। সুলাইমান নবীকে পেয়ে এবার জেলেও বড় খুশি বাবা গো, জেলের স্ত্রীও বড় খুশি, একটা বরকতি ছেলে পেয়েছি। 1 বছর যখন চলে গিয়েছি, জেলে ডেকে বলে বাবা রে তোমার কাছে আমাদেরকে কেমন লাগে? বলে চাচা আপনারা তো অনেক ভালো মানুষ। বলে আপনার বিবি অনেক ভালো মানুষ। বাবা রে আমাদের ফ্যামিলিটা তোমার পছন্দ হয়নি? বলে অবশ্যই হয়। বাবা আমার ফ্যামিলিতে আমার একটা মেয়ে আছে, তুমি জানো নি? কয় না চাচা এটা তো জানি না। আপনার মেয়ে আছে 1 বছর হয়ে গেল, কখনো তো বাসও পাইলাম না। জেলে এবার ডেকে বলে বাজান গো আমার ঘরে একটা আল্লাহ তাআলা মেয়ে দান করছেন, তবে আমার এই মেয়েটা সাধারণ কোনো মেয়ে না রে বাজান। আমার মেয়েটা এত পর্দানশীল মেয়ে, আমার মেয়েটা জীবনে কোনো পরপুরুষের সামনে যায় না। এ বাবা তুই মনে করছো আমার মেয়েটা কি কখনো পোশাক আদি বাহিরে মেলে নাই? আমার মেয়েটার পর্দার খেলাফ হবে গো। এই জন্য আমার মেয়েটা কখনো নিজের পোশাকটা পরপুরুষের সামনে মেলতো না। আমার মেয়ের গলার সাউন্ডটা কোনো পরপুরুষ শুনতো না। আর আমাদের বর্তমান জামানার আমাদের মা বোনরা যারা আছে দেখা যায় এত জোরে জোরে কথা বলে, পাশের গ্রাম থেকে শোনা যায়। ঠিক কিনা জোরে বলেন? স্বামী বলে আস্তে আস্তে কথা, কিন্তু বিবি বলে জোরে জোরে কথা। আর যদি ঝগড়া লাগে তাহলে আর মাইকের প্রয়োজন হয় না। ঠিক কিনা জোরে কোন? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এ পর্দার আড়ালের মা গো, তোমার চেহারা ঢাকা যেমনি ভাবে ফরজ গো মা, তোমার কণ্ঠটা যেন কোনো পরপুরুষ না শুনে, পরপুরুষের কাছ থেকে তোমার কণ্ঠটাকে হেফাজত করাও ফরজ। আর এখন তো মিষ্টি মিষ্টি কথা, আরে বিআই বিয়ানের সাথে কি মিষ্টি মিষ্টি কথা, স্বাস্থ্য ভাই স্বাস্থ্য বোনের সাথে কি মিষ্টি মিষ্টি কথা, দেবর ভাবে কি মিষ্টি মিষ্টি কথা। অথচ আল্লাহর রাসূল বলছেন কোন বেগানা মহিলা যদি কোন পরপুরুষের সাথে কথা বলে মিষ্টি ভাষায় কথা বলবে না, কথা বলবে কর্কশ ভাষায়, অর্থাৎ সে কষ্ট যেন না পায় আবার আকৃষ্ট যেন না হয়। ঠিক কিনা জোরে বলেন? আর এখনকার মহিলারা স্বামীর সাথে কথা বলে হলো কর্কশ ভাষায়। বিবিরে 1 গ্লাস পানি দাও না, নিয়া খাইতে পারো না, সারাদিন আজাইরা খাইনি, কষ্ট তুমি করো আমি কম করিনি। আবার যখন মার্কেটে যায় তখন মার্কেটের ছেলেদের সাথে ওরে স্টাইল করে কথা বলে, রে ভাইয়া এটার দাম কত হবে ভাইয়া, ভাইয়া এটা কি কম হবে, আরেকটা ডিজাইন দেখান না ভাইয়া। ঠিক কিনা জোরে বলে? এত সুন্দর করে কথা বলে মনে হয় কি হ্যাঁ সবচাইতে ভদ্র মহিলা। মাঝে মাঝে শুদ্ধ ভাষায় কথা বলতে গিয়ে অশুদ্ধ বলে ফেলে। ঠিক কিনা জোরে বলেন? এক গ্রামের এক বেড়ায় ঢাকার শহরে এসে বিল্ডিং করছে, এখন গ্রাম থেকে চলে আসছে, আসার পরে বিবিরে বলতেছে দেখো ঢাকার শহরের মানুষ কিন্তু সব শিক্ষিত মানুষ, এখানে কিন্তু তুমি গ্রামের ভাষায় কথা বলো না। কই তুই কেমনি কি কম, আমি তো জীবনে স্কুলও যাই না মাদ্রাসাও করি না। কয় মানুষের যদি জিজ্ঞেস করে যে আমি তোমার কি লাগি, তাহলে তুমি আমার জামাই জুমাই করো না, কিন্তু স্বামী টামি করো না। তাই কি কম, কিন্তু হাজবেন্ড লাগে, হাজবেন্ড। মানে বেচারি তো জীবনে স্কুলও পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই। পাশের বাড়ি এক মহিলা এসে জিজ্ঞাসা করে আপা ওই বেড়ায় আপনার কি লাগে? কয় হ্যাঁ আমার হাফ প্যান্ট লাগে। বুঝেন নাই কথা? বেশি শুদ্ধগিরি করতে গিয়া এখন শুদ্ধটাকে হারায় ফেলাইছে। এই জন্য মহিলারা যারা আছেন, মা বোনরা যারা আছেন, স্বামীর সাথে কর্কশ ভাষায় না মিষ্টি স্বরে কথা বলতে হবে। আর পরপুরুষ যারা আছে তাদের সাথে মিষ্টি ভাষায়ও না আবার বেশি কর্কশ ভাষায়ও না, সে রাগ হয়ে যায়। এমন ভাবে কথা বলবেন আপনার কথার দ্বারা যেন সে আকৃষ্ট না হয়। ঠিক কিনা জোরে বলেন? আমরা তো মাদ্রাসা ছাড়াই অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় বাচ্চা ভর্তি করতে আসলে ওরে বাবারে বাবা এত এত স্টাইল করে কথা বলে, মনে হয় যেন এদের আমরা কোন আপন লোক হয়ে গেছি। না, এত আপন হওয়ার দরকার নাই, স্বাভাবিকভাবে কথা বলেন। আবার অনেক গার্ডিয়ানদেরকে দেখা যায় মাদ্রাসায় সন্তান দেয়, স্কুলে সন্তান দেয়, অপ্রয়োজনে মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকদের সাথে গার্ডিয়ান যায়, মহিলা যায় কথা বলে। ঠিক কিনা জোরে বলে? প্রয়োজন নাই, তারপরে কথা বলে ফোন দিয়া, হুজুর ভালো আছেন, আপনার বাড়ির সবাই ভালো আছে, হুজুর কি খাইছে, কেন আপনাকে এগুলো কি জিজ্ঞেস করার দায়িত্ব দিচ্ছে নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। তো মেয়েটার কথা বলতেছে, বাবা রে আমার মেয়েটা এত পর্দানশীল, এত পর্দানশীল, আমার মেয়েটা জিন্দেগিতে কোনো পরপুরুষের সামনে যায় না।
জীবনে কোনো পরপুরুষের সামনে যায় না, আমার মেয়ের গলার সাউন্ড ঘর থেকে কখনো বাহির হয় না। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান তুমি আমার মেয়েটাকে বিয়ে করবা? এবার সুলাইমান নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ ও আল্লাহ, ছিলাম বাদশাহ, 4টা বৈশিষ্ট্য দেখে বিয়ে করতে চাইলাম, জেলের মেয়ের কথা শুই না সিটিটা ছিঁড়ে ফেললাম, আজকে জেলের মেয়ে বিয়ে করতে হবে, সব হারায় গেল বুঝি। নদীর পার ভাঙে ও পার জোরে, এই তো নদীর খেলা রে, সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা জোরে বলেন। বাজান আসমানের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? জমিনের মালিক কে? আজকে আপনি 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন গো, এখন আপনার পাটা মাটিতে পড়তে চায় না। আপনি যখন রিকশাওয়ালাকে দেখেন তখন আপনার কাছে তাকে মানুষই মনে হয় না। আপনি যখন বাড়িতে কামলা নেন তাকে মানুষই মনে হয় না। সাধারণ একটা ভুলের জন্য তাকে বকাবাজি করেন, রিকশাওয়ালাকে সাধারণ একটা ভুলের জন্য থাপ্পড় বসায় দেন, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যেই আল্লাহ আপনাকে আজকে বিল্ডিং এর মালিক বানাইছে গো, আল্লাহ ইচ্ছা করলে আগামীকাল কান ধরে আপনাকে পথে বসায় দিতে পারেন। এই পথের লোকটাকে আল্লাহ তাআলা টান দিয়ে 20 তলা বিল্ডিং এর মালিক বানায় দিতে পারেন কি পারেন না? আল্লাহ ইচ্ছা করলে সব কিছু করতে পারে। এ বাজান বিগত সরকারের সময় আপনারা দেখেছেন, মনে হয়েছে যেন তারা মনে হয় আবে হায়াতের পানি খেয়ে ফেলেছে, জীবনে আর মরবে না। মনে হয়েছে যেন তারা এই বাংলাদেশ থেকে জীবনে আর ক্ষমতা হারাবে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সব সময় মানুষের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন করেছে। আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন বাজান, আল্লাহর মায়ের হইল দুনিয়ার বাইরে। আল্লাহ ইচ্ছা করলে বাদশাকে টান দিয়ে সাথে সাথে ফকির বানায় দিতে পারি। আমি যখন এই ঢাকা মাওয়া রোড দিয়ে গাড়ি চালাই, মাঝে মাঝে চিন্তা করি, আহারে গাছ লাগাইলো কে, ফল খায় কারা, বানাইলো এত শখ করে, আজকে বেচারি দুনিয়াতে, আজকে বেচারি বাংলাদেশেই থাকতে পারে না। আমার যুবক ভাইরা, আমার ঢাকার শহরের বাবারা, টাকা পয়সা হইলে, ক্ষমতা পাইলে কখনো অহংকার করিয়েন না। এই অহংকারের কারণে আল্লাহ তাআলা যেই কোনো সময় আপনাকে নিষ্পেষিত করে দিতে পারেন। সুলাইমান নবী এবার চিন্তা করে, আরে ছিলাম বাদশাহ, হয়ে গেলাম আজকে জেলের বাড়ির রাখালের মতো। আল্লাহ কি পরীক্ষায় তুমি আমাকে ফালাইতেছো। এবার সুলাইমান নবী মনে মনে চিন্তা করতেছে, কেন এমনটা হইল, কেন হলো। বলে চাচা আমি রাজি আছি, আপনার মেয়েকে বিয়ে করব, তবে আপনার মেয়েটা কেমন? বলে আমার মেয়েটা আল্লাহর রহমতে দেখতে শুনতে কোনো দিকে ভালো না, আমার মেয়েটা পর্দানিশীন, আমার মেয়েটা আমানতদার, আমার মেয়েটা সব দিকে আলহামদুলিল্লাহ 100 আছে, কিন্তু আমি জেলের মেয়ে, এটাই সমস্যা। বলে ঠিক আছে চাচা আমি বিয়ে করব। বিবিকে গিয়ে জিজ্ঞেস করছে, বিবি রে আমাদের বাড়ির ছেলেটা কেমন? বলে মাশাআল্লাহ ছেলেটা তো অনেক ভালো ছেলে, বরকতি ছেলে। বলে ছেলেটা অনেক ভালো না? কয় হ্যাঁ। তাহলে আমাদের মেয়েটারও তো বিয়ের বয়স হয়ে গেছে, ওর কাছে বিয়ে দিয়ে দিই, কি কও? কয় রাহো, চিনো না জানো না কেমন ছেলে, এই ছেলের কাছে জানো না শুনো না, ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে, কি কও তুমি? কয় তুমি না একটু আগে কইলা ছেলেটা ভালো। হ্যাঁ কইছি, তাইতে কি মায়া বিয়া দিব নাকি? আল্লাহু আকবার জোরে বলে। কয় মায়া বিয়া দিব নাকি? কয় দিলে সমস্যা কি? দেখছো ছেলেটা আমাদের ঘরে আসার পরে আমাদের ঘরে বরকত বেড়ে গেছে। কথা তো ঠিকই কইছো, আচ্ছা যাও বিয়ে দিয়ে দাও। বাজান মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেল। সকালবেলা ইজাব কবুল করায় দিল, বিয়ে পড়ায় দিল। জেলে এবার বাদশা সুলাইমানকে ডেকে বলেন, বাবা রে আজকে তোমাদের বাসর হবে, বাড়িতে কোনো বাজার ঘাট কিচ্ছু নাই, চলো বাবা আজকের মতো আমরা কিছু মাছ ধরে বিক্রি করে তোমাদের বাসর ঘরের সামানা কিনে আনি, তোমাদের জন্য মার্কেট করে আসি। বাজান এবার জামাই শ্বশুর দুইজনে মিলে নদীতে যাইতেছে মাছ ধরার জন্য, আর ওইদিকে নকল বাদশা বসে বসে রাজত্ব করতেছে। মনে আসেনি? মনে আছে?
নকল বাদশা বৈশা বৈশা রাজত্ব করতেছে। আমার বাবা, একটা দেশের বাদশা যদি না থাকে দেখবেন সবকিছু এলোমেলো হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন। নকল বাদশা যখন বসছে, এখন ক্ষমতায় বসার পরেও তো চিন্তা করছে আমি তো 2040 সাল পর্যন্ত থাকতে পারবো না, আমার তো বিদেশে বাড়ি ঘর করার দরকার। এই জন্য যেখানে যা পাইছে সবকিছু লুটে পুটে খাইছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে দেখেন বাংলাদেশে একজন অভিভাবক না থাকার কারণে বাজান আজকে রাস্তাঘাটে কোনো নিরাপত্তা নাই, ঠিক কিনা জোরে কোন। যেখানে সেখানে ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী হচ্ছে, খুন খারাপি হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। সন্ত্রাসীগিরি হইতেছে, চাঁদাবাজি হইতেছে, বড় আফসোস লাগে। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে মনে হয় স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি, আমরা মনে করেছিলাম মনে হয় আমরা চাঁদা মুক্ত একটা দেশ পেয়েছি, সন্ত্রাস মুক্ত একটা দেশ পেয়েছি, কিন্তু আমাদের নসিবটা এত বড় খারাপ বাজান। 5ই আগস্টের পরে বাংলাদেশ স্বাধীন করার পরেও মনে হয় আমার সোনার বাংলা এখনো স্বাধীন হয় নাই। আগেও যেমনি ভাবে চাঁদাবাজি চলতো এখনো ঠিক তেমনি ভাবে চাঁদাবাজি চলে, ঠিক কিনা জোরে বলেন। আগে চাঁদাবাজি করতো এক দলে, এখন করে আরেক দলে। স্বাধীন হইলাম কোথায় বলেন, কোথায় কেমনে স্বাধীন হইলাম? এইরকম স্বাধীনতা তো আমরা চাই নাই। বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। বাদশা সুলাইমান নদীতে গেছে মাছ ধরতে, আর ওই যে নকল বাদশা বৈশা বৈশা রাজত্ব করতেছে, সব এলোমেলো হয়ে গেছে। এখন একজন প্রহরী আছে, বডিগার্ড, যিনি সব সময় সুলাইমান নবী যেই দিকে যাবে, যেখানে দাঁড় করায় রাখবে সেখানেই দাঁড়িয়ে থাকবে। বডিগার্ডকে দাঁড়া করায় রাখছেন, সুলাইমান নবী তুমি এখানে দাঁড়ায় থাকো। তো ওনার কথা হলো সুলাইমান নবীর নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত তো আমি অন্যদিকে যেতে পারবো না, তিনিও ছিলেন একজন জিন। এখন 1 বছর যাওয়ার পরে দেখে সব এলোমেলো হয়ে গেছে, পুরা রাজত্ব গোলমাল তৈরি হয়ে গেছে। এখন কি রে, ব্যাপারটা কি, ব্যাপারটা কি? দেশ এমন উল্টাপাল্টা হয়ে যাইতেছে কেন? আস্তে করে যখন ঘুইরা তাকাইছে, তাকায় দেখি কি রে, এই চোরার ঘরে চোরাই তো এটা আসল সুলাইমান না। কারণ সে তো সবসময় একটা সুলাইমান নবীকে কাছে থেকে দেখছে। একটা মানুষ কাছে থেকে দেখলে যতটা চিনে, দূর থেকে দেখলে ততটা চিনবে। আপনার বিবি আপনাকে দেখলে একেবারে 100 চিনবে, কিন্তু আরেকজনে চিনবে। দেখবেন যমজ ভাই এক চেহারা, আপনি হাজারো বার দেখছেন, পার্থক্য করতে পারেন না, কিন্তু বিবি কিন্তু ঠিকই পার্থক্য করে ফেলে, ঠিক কিনা জোরে বলেন। এবার দেখছে বড় কয় কিরে, সুরার ঘরে সুরা, এটা তো আসল সুলাইমান না। এই তুই হলে কে, তুই কে? ধরা তো খাইছি রে। এবার উঠটা বুট্টা মারছে, দৌড় দিছে পরে, ওই জিনেও আবার পিছন থেকে দিছে দৌড়ানি দিছে পরে। এবার চিন্তা করছে আংটি থাকলে তো আমার পিছ ছাড়বে না, আংটিটা ঘুইলা নদীর ভিতরে ফিকে দিছে। নদীতে ফিকে দিছে পরে এক বিশাল বড় মাছ আদার মনে করে খাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান এবার যখন বিশাল বড় মাছে আংটিটা গিলে ফেলেছে, আংটিটা এবার গিলে ফেলার পরে মাছটা যেদিকে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মাছ সেদিকে যায়, পিছন দিকে দৌড়াইতেছে। বাজান দৌড়াইতে বাদশা সুলাইমান যখন নদীতে জাল ফেলেছে রে, সাথে সাথে ওই জালের ভিতরে মাছটা গিয়ে পড়ছে। ওটার পিছে পিছে হাজার হাজার মাছ ছিল, সবগুলা আটকা পড়ে গেছে। আটকা পড়ার পরে এবার দুইজনে টাইনে উড়াইতে পারে না। আব্বা কাম হয়ে গেছে। কয় কি? কয় মাছ তো এমন মাছ পড়ছে, মাছ দিয়ে উড়াইতে পারি না। দুইজনে মোটামুটি কষ্ট করে মাছ উঠায় দেখে, ওরে বাবারে বাবা, এতদিন যে মাছ পাইতাম এর চাইতে 1000 গুণ মাছ বেশি। দুইজনে বাজান ছোট ছোট যত মাছগুলো ছিল সবগুলো বাজারে বিক্রি কইরা ভিআইপি মার্কেট করছে। আজকে তো বিয়ের দিন, স্বামীও মার্কেট করছে, শ্বশুরও মার্কেট করছে। বাড়িতে নিয়ে আসার পরে এবার জামাই বাবাজিকে ডেকে বলে, বাবাজি তোমাদের বিয়ে আজকে, এই বড় মাছটা আমরা বিক্রি করব না, এটা আজকে তোমার বিয়েতে খাওয়ানো হবে। আল্লাহু আকবার জোরে বলেন। যেই মাছটা আংটিটা গিলা খাইছে ওটাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে বিবিরে বলতেছে, বিবি রে, কয় কি? কয় বরকত দিয়ে আরো খুইলা গেছে। কয় কি? কয় আমার এই যে ছেলেটা, এই ছেলেটা আমাদের বাড়িতে আসার পরে তো এমনিতেই বরকতের দরজা খুলছে, আজকে বিয়ে করানোর পরে দেখি বরকতের দরজা আরো খুইলা গেছে। বলে কেমনে? কয় আজকে দিয়ে কয়েক হাজার গুণ মাছ বেশি পেয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। বিবি কয় এর লেগেই তো কইছিলাম পোলাটার কাছে আগেই বিয়া দাও, আগে যদি বিয়া দিতা তাইলে এরকম মাছ বেশি বেশি পাইতা। আসলে কি এই মহিলা আগে দিতে বলছিল? কথা বলে না, দিতে বলছিল। মহিলাকে দেখবেন যখন পজিটিভ থাকে তখন পজিটিভের সাথে ওই যে জোয়ার ভাটার মতো যেই দিকে স্রোত যায় ওই দিকে কথা বলে।
আবার যদি বিপদে পড়ে যায় তখন কইব তোমার আগেই কইছিলাম তুমি এই কামটা কইরো না, ঠিক কিনা জোরে বলে। এটা মহিলাদের মা বোনদের একটা অভ্যাস হয়ে গেছে। কয় কি রে তুই না মানা করছিলে, তুই আবার কবে কইলি বিয়া দিতে? কয় হ তোমার কইছিলাম, আমি তো মানা করছিলাম উপর দিয়ে, আমি তো মনে মনে ঠিকই চাইছিলাম যে এই পোলাটাই আমাদের জামাই হোক। কয় বিবি রে বরকতের দরজা খুলে গিয়েছে, আমার এই ছেলেটাকে জামাইটাকে নিয়ে যখন আজকে মাছ ধরতে গিয়েছি, আজকে কয়েক হাজার গুণ মাছ বেশি পেয়েছি। আমার হাতের দিকে তাকায় দেখ কত বড় একটা মাছ নিয়ে আসছি। বিবি অনেক খুশি, বলে বরকতি একটা জামাই পাইছি। মেয়েটাকে ডেকে বলে মেরে মা আমার অনেক কাজ রয়েছে মা, তুই এই মাছটাকে নিজের হাতে জবাই কর, নিজের হাতে মাছটাকে কুটে ফেল, আমি অন্যান্য কাজ করি। মেয়েটা যখন পেটের ভিতরে একটা পার দিছে, পার দেওয়ার পরে দেখে আতুরি জুড়ে যখন টান দিছে, দেখে সুন্দর একটা আংটি ঝলমল ঝলমল করতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আংটিটা বের করে এবার মেয়ে তো আশ্চর্য, কি রে মাছের পেটে আংটি আসলো কোত্থেকে? এবার মেয়েটা মনে মনে চিন্তা করে যাই ভালোই হয়েছে, মার কাছে কওয়া যাবে না, বাবার কাছে কওয়া যাবে না, কইলে আবার আংটি রাইখা দিতে পারে। তা আমার স্বামীটা আজকে আমার কাছে প্রথম আসতেছে, আমার স্বামীটার সাথে আজকে আমার বাসর হবে, স্বামীটাকে যে গিফট করব সেই টাকা পয়সা তো আমার কাছে নাই, একটা উপহার দেওয়ার মতো কিছু নাই। তো একটা কাজ করে এই আংটিটা আজকে আমার স্বামীটাকে হাদিয়া দিব। আল্লাহু আকবার জোরে বলে। বাজান রাত্রিবেলা যখন সুলাইমান নবী বিবির কাছে আসছে, আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এবার দুইজনে মজার মজার কথা বলতেছেন, একজনে আরেকজনকে জিজ্ঞেস করতেছেন আপনি কেমন আছেন? বলে আমিও ভালো আছি। বলে আপনি আপনার দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আমল আখলাকের কথা জিজ্ঞেস করতেছেন, কে কতটুকু আমল করে। এবার একজন আরেকজনকে জিজ্ঞেস করে আপনার সাথে কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক আছে নাকি? বিবি ডেকে বলে আপনার সাথে কোনো মেয়ের সাথে সম্পর্ক আসেনি? সুলাইমান নবী বলে না আমার কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই। বলে আপনার সাথে কোনো ছেলের সাথে আসেনি? কয় হ, পুরান দুঃখের কথা তো মনে করাই দিলেন। আমি একটা ছেলের অনেক ভালোবাসতাম, কিন্তু কি করার ছেলেটার পাইলাম না। এমন সুলাইমান নবী মনে মনে চিন্তা করে ওরে আল্লাহ রে, শেখ খাওয়া মাইয়া পাইলাম নি, শেখ খাওয়া মাইয়া পাইলাম শেষ মেশে। এই সত্যি করে কও তো তুমি কোন পোলারে ভালোবাসতা? দেখেন ছেলেটার আমি জীবনও দেখি নাই, তবে তার নাম শুনছি। ছেলেটাকে আমি ভালোবাসতাম, কিন্তু ছেলেটা আমাকে ভালোবাসতো না। কেমনি কি বলতো? বলে স্বামী আমাদের দেশের বাদশা সুলাইমান বিয়ে করার জন্য 4টা শর্ত দিয়েছিলেন। 3টা শর্ত আমার ভিতরে ছিল। আমি জেলের মেয়ে হওয়ার কারণে আমার চিঠিটা তিনি ছিঁড়ে ফেলেছেন, আমাকে বিয়ে করেন নাই। তারপরও মালিকের কাছে কান্না করছি আর বলছি মালিক তুমি ইচ্ছা করলে তো সব কিছু করতে পারো রে মালিক। ও মালিক বাদশা সুলাইমানকে তুমি আমার করে দাও গো, তুমি আমাকে বাদশা সুলাইমানের বিবি বানায়া দাও। ও মালিক কিয়ামতের দিন জানো আমি বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমানের বিবি হয়ে উঠতে পারি গো। এই একটা আশায় আমি বাদশা সুলাইমানের বিবি হতে চাই। ও স্বামী আমার এই কান্নাকাটি সব সময় করতাম, কিন্তু আমার দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করেন নাই, এই জন্য বাদশা সুলাইমানকে পাই নাই। এই কথাগুলা বলতেছে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? বলে সুলাইমানের কাছেই বলতেছে স্বামী আমার দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে নাই। বাদশাহ সুলাইমান এবার মনে মনে চিন্তা করে পেঁচটা মনে হয় এই জায়গায় থেকেই লাগছে। এত বড় নেককার একটা মেয়ের চিঠিটা আমি ছিঁড়ে ফেলেছি, এই দৃশ্যটা মনে হয় আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই কারণে হয়তো আল্লাহ আমার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছেন। এবার বিবির কাছে বলতে পারে না, চিন্তা করে এবার যদি বিবিকে বলি বিবি রে আমি হইলাম সেই সুলাইমান, বিবিও তো বিশ্বাস করবে না, কারণ আমার কাছে তো সুলাইমানের আংটি নাই, আমার কাছে তো এখন রাজত্ব নাই। বলে বিবি তারপরে কি হয়েছে? কই তারপর আর কি হইব, কপালে নাই আর কি করার, বিয়ে তো আপনার সাথে হয়ে গেল। তবে শুনেন স্বামী আমার, আমি আপনার কাছে একটা ওয়াদা দিই, যদিও সুলাইমান নবীকে আমি পাই নাই, তবে আপনার কাছে ওয়াদা দিই আপনার খেদমত করতে কখন আমি ত্রুটি করব না। আল্লাহু আকবার জোরে বলেন। সবসময় আপনার খেদমত করব।
একটা মাত্র আশায় তাকে চেয়েছিলাম যেন কিয়ামতের দিন পয়গম্বর স্ত্রী হিসেবে উঠতে পারে, একটাই আশা ছিল। তার বাদশাহীর প্রতি কোনো আমার লোভ লালসা ছিল না। এবার সুলাইমান নবী একেবারে হতভম্ব হয়ে গেছে, কি থেকে কি হইল, কেমনে কি আল্লাহ আবার হেই মায়ের ঘরেই তুমি আমার আল্লাহ তারই স্বামী বানাইলা, ও আল্লাহ তোমার নীলা খেলা বোঝা তো বড় কঠিন, আল্লাহ কেমনে কি হইল। এবার দুইজনে বাজান গল্প গুজব করতে করতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, স্বামী আমার, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে দামি কোনো উপহার আমি দিতে পারবো না, দামি কোনো গিফট দিতে পারবো না। আপনার জন্য ছোট্ট একটা গিফট রয়েছে, এটা যদি আপনি গ্রহণ করেন অনেক খুশি হয়ে যাব। বলে কি সেই গিফট? বলে গিফটটা হইল একটা আংটি আপনাকে আমি পরায় দিব। আংটিটা যখন হাতে নিয়েছে বাজান, আংটিটা সুলাইমান নবীর আঙ্গুলে যখন পরিয়ে দিয়েছেন, সাথে সাথে সুলাইমান নবীর কাছে রাজত্ব ফিরে আসছে। সুলাইমান নবী এবার মালিকের কদমে সিজদায় পড়ে কান্দে, মালিক রে তুমি দয়া করে আমাকে মাফ করে দাও। ও মালিক, আমার বুঝার বাকি নাই, এই মেয়েটার চিঠিটা ছিঁড়ার কারণে হয়তো তুমি আমাকে এত বড় একটা পরীক্ষা নিয়েছো। ও মালিক, তুমি আমাকে মাফ করে দাও গো। বাজান এই কথা বলিয়া সুলাইমান নবী সিজদায় পড়ে মালিকের কাছে কান্দে। ওইদিকে বিবি ডাকতেছে, ও স্বামী আপনার কি হইল, আপনি উঠেন না কেন? উঠে না, নড়াচড়া দেয়, তারপরে দেহ নড়েও না চড়েও না। চিন্তা করে হাই আবার মইরা ডরে গেল নাকি, ডাক দেয় উঠে না, এত ডাকে উঠে না। মা, ও মা, কই কি? কই তোমরা কোন পোলার কাছে আমার বিয়া দিছো? পোলা দি এই যে পয়রা রয়েছে, উঠে না। কই কে কি হইছে? মনে হয় পোলার জিনে ধরছে, ডাক দাও তো। জামাই বাবা জি উঠো, উঠে না। উঠো, উঠে না। এই তোর বাপেরে ডাক দে, এই পোলা তো মনে হয় জিনে ধরা পোলা, মনে হয় জিনে ধরছে, ওর সাথে মনে হয় ভূত আছে, ওই এমন করতেছে কে? এই তোর বাপেরে ডাক দে। আসতে আসার পরে বলে, তোমার এতবার কইরা কইলাম যে চিনো না জানো না এমন পোলার কাছে মাইয়া বিয়া দাও না, কারণ কেমন পোলার কাছে মাইয়া বিয়া দিছো, এটাও পোলার তো জিনে ধরছে। দেখছেন মহিলাদের অবস্থা। মাঝখানে যখন পজিটিভ ছিল কয় আগেই দিতে কইছিলাম, আর এখন আবার কি বলে আগেই কইছিলাম এই পোলার কাছে দিও না। বাজান এই কথা বলতে বলতে ডেকে বলে, না হয়তো জিনে ধরে নাই, কোনো সমস্যা হতে পারে। এবার মা মেয়েকে ডেকে বলতেছে, তুই ওরে কি করছিস, ঘুষি টুসি মারছিস নাকি আবার? কয় না মা। কয় তুই তো সুলাইমান নবীরে চাইছিলি, না পাওয়ার কারণে আবার মুক্কি টুকি দেশ নাই তো? কয় না। তাইলে তুই কি করছো সত্যি করে ক। কয় মা আমি তেমন কিছু করি নাই, তোমাদেরকে না জানি একটা কাজ করছি। বলে কি কাজ করছো? ও মা, মাছের পেটের ভিতরে একটা আংটি পাইছিলাম, এই আংটিটা তোমার জামাইয়ের হাতে আমি পরায় দিয়েছিলাম, এরপরে তোমার জামাইয়ের এই অবস্থা। কয় নিশ্চিত 100% এই আংটির মধ্যে কোনো জিনা ছিল, এই জন্য জামাই বাবাজির এই অবস্থা হয়েছে। আংটিটা তাড়াতাড়ি খুলে আমার কাছে দে। আংটিটা যখন খুলে দিয়েছে, এবার শাশুড়ি আংটি হাতে নিয়েছে। সুলাইমান নবীর আবার হুঁশ ফিরে আসছে। এবার জিজ্ঞেস করতেছেন, বাবাজি তোমার কি হয়েছে, তুমি এমন করলা কেন, তুমি এমন করো কেন? বলে আম্মা জান আংটিটা তাড়াতাড়ি আমার হাতে দেন। আংটিটা নেওয়ার পরে বাবা এবার ডেকে বলতেছেন, আম্মা জান এতদিন আপনাদেরকে একটা কথা বলি নাই, আজকে কথাটা বলতে হয়। বলে কি কথা? বলে আম্মা জান এই যে আংটিটা দেখতেছেন, এটা হইল আমার হারানো সুলাইমানের আংটি। ও আম্মা জান, যেই সুলাইমানের কাছে আপনার মেয়েটা একটা চিঠি লিখে ফেলেছিল গো, যেই ছেলেটা আপনার মেয়ের চিঠিটা ছিঁড়ে ফেলেছিল, আমি হইলাম সেই সুলাইমান। ও আম্মা জান এই আংটিটার জন্য, ওই যে চিঠিটা ছিঁড়ে ফেলেছিলাম, এই জন্য আল্লাহ তাআলা আমার এত বড় একটা পরীক্ষা নিয়েছেন। বলে আম্মা জান এই আংটিটা হইল আমার জান্নাতের আংটি, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই আংটিটা না থাকার কারণে আমার রাজত্ব পুরাটা হারিয়ে ফেলেছিলাম, আল্লাহ আংটিটার ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে আবার রাজত্ব ফিরে পেয়েছি।
বলে আপনার মেয়েটা এত কান্নাকাটি করছেন আল্লাহর কাছে, মালিক তুমি সুলাইমান নবীকে আমার বুকে ফিরাইয়া দাও। বিবিকে ডেকে বলেন, বিবি তোর দোয়া বিফলে যাই নাই রে বিবি, তোর দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ দেন কি দেন না? আরেকটু জোরে বলেন, দেন কি দেন না? এই মেয়েটা আল্লাহর কাছে চাইছে, দুনিয়ার কোনো মানুষের কাছে চায় নাই। আমার যুবক ভাইয়েরা, কোনো কাছে যদি চাইতে হয় কার কাছে চাবো? আরেকটু জোরে বলেন। আল্লাহ তোমায় ডাকার মতো ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে মালিক কেমনে শোনে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায় আল্লাহ তাআলা দিয়ে দেন। আল্লাহ বলেন, বান্দা তোর কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ সব দিয়ে দিব। আল্লাহ তাআলার প্রতি এতটুকু বিশ্বাস যদি থাকেন, আল্লাহ বলেন, বান্দা তুই আমার প্রতি যেমন ধারণা করবি তেমন আমি আল্লাহ তোর সাথে আচরণ করব। তুই যদি চিন্তা করস আমার আল্লাহ ইচ্ছা করলে এটা করে দিতে পারেন, আমি আল্লাহ সেটা করে দিব। তুই যদি ধারণা করস আমার আল্লাহ এটা আমাকে করে দিবেন না, আমি তোর সাথে ঠিক তেমনই আচরণ করব। আল্লাহর কাছে যদি আমি ধারণা করি আল্লাহ এই কাজটা করে দিবেন, দেখবেন ভাইজান আল্লাহ তাআলা ঠিকই সেটা করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কন। আমেরিকা ওরা অন্যান্য দেশদেরকে মনে করতো সবসময় তুলা তুলা তুলা, মনে করতো ওদেরকে জীবনে কেউ ধ্বংস করতে পারবে না। কিন্তু হাজারো মুসলিম চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করেছে আর ধারণা করেছে একদিন না একদিন এই আমেরিকাকে আল্লাহ ধ্বংস করবেন, ঠিক কিনা জোরে বলেন। হাজারো মুসলমানের চোখের পানি, হাজারো আফগানিদের চোখের পানির উছিলায় মানুষের ধারণা ছিল আল্লাহ তাআলা একদিন এই আমেরিকাকে ধ্বংস করবে। মনে হয় যেন চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওদেরকে শাস্তি দিতেছে, ঠিক কিনা জোরে বলেন। আজকে 2টা সপ্তাহ হয়ে গেছে, আমি তো গতকালকে একটা ফুটেজ দেখে আশ্চর্য হয়ে গেছি। একটা ঈগল পাখি একটা আগুনের কুণ্ডলি ধইরা টেনে টেনে বিভিন্ন জায়গায় ছিটায় ছিটায় আগুন দিতেছে। সুবহানাল্লাহ জোরে কোন, সুবহানাল্লাহ কইবেন না কেন? গত 2 সপ্তাহ আগে ওদের আগুন লাগার 1 সপ্তাহ আগে ইসরায়েলকে $800 মিলিয়ন উপহার দিয়েছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। হ্যাঁ, আল্লাহ তাআলার মাইর দুনিয়ার বাইরে। মুসলমানদের ধারণা ছিল আল্লাহ তাআলা একদিন ওদেরকে ধ্বংস করবেন। নিউজগুলা দেখবেন, নিউজগুলা যখন সাংবাদিকরা করে তখন আমার কাছে আশ্চর্য লাগে, এত সুন্দর করে ওরা বলে কেমনে, অত সুন্দর করে বলে কেমনে। বিভিন্ন সাংবাদিকরা বলতেছে আফগানিদের রক্ত ঝরাইছে, গাজাবাসীর রক্ত ঝরাইছে, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জ্বলন্ত শাস্তি দিয়ে দিতেছেন। প্রকৃতি কখনো বেঈমানি করে না, বলে মানুষের উপর জুলুম নির্যাতনের কারণে আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে গজব নাজিল করতেছে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে চিন্তা করেন ওদের কাছে এত এত যন্ত্রপাতি থাকার পরেও আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আগুন একটু নিবাই, একটু পরে ঝড় আইসা বাকি ঢুকে আবার আগুন লাগাইয়া দেয়। আবার কয়েকদিন আগে মনে হয়েছে যেন আসমান থেকে আগুন পড়তেছে। ওই জায়গাটা এমন জায়গা ছিল ওদের সবচাইতে বিলাসবহুল এলাকা হিসেবে, শহর হিসেবে ছিল এই শহরটা। অথচ আল্লাহ তাআলা আজকে দেখায় দিলেন, বান্দারে তোরা ইচ্ছা করলে সবকিছু করতে পারবি না, কিন্তু আমি আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারি, ঠিক কিনা জোরে বলেন। এখানে যদি আমেরিকার হুঁশ থাকে তাহলে বুঝতে পারবে মুসলমানদের সাথে অন্য কিছু থাকতে পারে না পারতে পারে, মুসলমানদের কাছে দামি কোনো অস্ত্র না থাকতে পারে, পাওয়ারফুল কোনো অস্ত্র না থাকতে পারে, মুসলমানদের সাথে এমন একজন রয়েছেন যিনি ইচ্ছা করলে সবকিছু করতে পারেন, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? মুসলমানদের সাথে আল্লাহ রয়েছেন। সুতরাং মুসলমানদের পিছনে সব সময় লাগতে আইসো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।